সিবিআই নজরে এবার সন্দীপ ঘোষের প্রাইভেট প্র্যাকটিস। নিউজ 18 বাংলায় সন্দীপের বেনিয়মের খবর। 8 তারিখ 9 তারিখ এই ঘটনা, 9 তারিখ আরজি করে নির্যাতিতার দেহ উদ্ধারের ঘটনা, তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনা। কিন্তু তার আগের দিন পর্যন্ত সন্দীপ ঘোষ প্র্যাকটিস করেছেন, অর্থাৎ আরজি করের অধ্যক্ষ থাকা অবস্থাতেও তিনি প্রাইভেট প্র্যাকটিস করতেন। কোথায় করতেন, কি জানা যাচ্ছে, সিবিআই এর তরফ থেকে এখনো পর্যন্ত কি আপডেট উঠে এসছে, আরো বিস্তারিত অর্পিতা আমাদের জানাতে পারবে। অর্পিতা, 9 তারিখ তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় আরজি করে, তখন আরজি করের অধ্যক্ষই ছিলেন সন্দীপ ঘোষ। কিন্তু 8 তারিখ অর্থাৎ অধ্যক্ষ থাকাকালীনই তিনি প্রাইভেট প্র্যাকটিসও করতেন, সেই প্রমাণও পাওয়া গেল এবার। একেবারে তাই। দেখো, সিবিআই এর নজরে এবার এই বারুইপুরে এই নমিতা সেবায়তন, তার কারণ সিবিআই আধিকারিকরা তারা যেটা জানাচ্ছেন যে গত কয়েক মাস ধরে তারা কিন্তু দেখছেন যে মোবাইলের টাওয়ার লোকেশন সন্দীপ ঘোষের সেখানে বারুইপুর স্টেশন সংলগ্ন এলাকায় রয়েছে। এমনকি 8ই আগস্ট অর্থাৎ নির্যাতিতার দেহ যেদিনকে উদ্ধার হয় তার ঠিক আগের দিন হচ্ছে 8ই আগস্ট, সেদিনকেও কিন্তু মোবাইলের টাওয়ার লোকেশন বারুইপুরেই দেখানো হয়েছে, অর্থাৎ বারুইপুরেই কিন্তু টাওয়ার লোকেশন মিলেছে বলে সিবিআই সূত্র থেকে খবর। সন্দীপ ঘোষের টাওয়ার লোকেশন এই 8ই আগস্ট বারুইপুর স্টেশন সংলগ্ন এলাকাতেই ছিল, এমনটাই সিবিআই এর দাবি। আমরা যে ছবি গতকাল থেকে আমরা দেখিয়েছি যে বারুইপুরে নমিতা সেবায়তনের সেখানে বেনিয়ম করে একেবারে সন্দীপ ঘোষ সরকারি কলেজের যিনি অধ্যক্ষ, আরজি কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন তৎকালীন সময়, তিনি সেখানে বসতেন এবং সেখানে প্রেসক্রিপশনের নাম ছিল এস ঘোষ, ছিল না কোনো রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ বেনিয়ম ঢাকতে গিয়ে এই রেজিস্ট্রেশন নাম্বারের সেখানে উল্লেখ ছিল না, বা নিজের নামকে সেখানে এস ঘোষ বলে সেখানে উল্লেখ ছিল। এমনকি তাদের যে ব্রোশিয়ার বা যে লিফলেট যেখানে কিনা ডাক্তারদের লিস্ট থাকে, সেই পুরনো লিস্টে ছিল ডক্টর সন্দীপ ঘোষ, যিনি কিনা আরজি করের বিভাগীয় প্রধান হিসাবে সেখানে উল্লেখযোগ্য ছিল, এবং সেখানে ছিল যে বৃহস্পতিবার তিনি বসেন বিকাল 5:30 থেকে 6:30। কিন্তু যখন সিবিআই র্যাডারে সন্দীপ ঘোষ এসে গেলেন তখন থেকে কিন্তু এই ব্রোশিয়ার বা লিফলেট চেঞ্জ করে দেওয়া হলো এবং সেখানে নাম চলে এলো ডক্টর সৌম্যজিৎ ঘোষ। অর্থাৎ ডক্টর এস ঘোষ বা সন্দীপ ঘোষের নাম সেখান থেকে মুছে দিল এই কর্তৃপক্ষ। আর এখানেই সিবিআই এর প্রশ্ন যে তাহলে কি নমিতা সেবায়তনের যারা কর্তৃপক্ষ তারা কি কোনোভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, বা এই প্রশ্নটা উঠবে। অর্পিতার সঙ্গে থাকো, তোমার কাছে আসছি। কিন্তু আমাদের প্রতিনিধি অর্পিতা গতকালের যেরকম আপডেট দিয়েছিলাম আপনাদের, আজকেও কথা বলেছিলেন নমিতা সেবায়তন সেখানকার কর্মীর সঙ্গে। আজ সেখানকার কর্মীরা আমাদের প্রতিনিধিকে কি বলেছেন শুনুন। বলুন, নমিতা থেকে বলছি। হ্যাঁ, বলছি যে আপনাদের ওখানে অর্থ ডাক্তার এস ঘোষ কি বসেন? না। আচ্ছা, এখন তাহলে কি বসেন? অর্থোপেডিক ডাক্তার অনেক আছেন, কবে দেখাবেন বলুন? বৃহস্পতিবার দেখাবো। বৃহস্পতিবার আছেন সৌম্যজিৎ ঘোষ। আচ্ছা, উনি কখন বসেন? 4:30 থেকে। 4:30 থেকে কতক্ষণ? এখন পেশেন্ট থাকেন। আচ্ছা, এস ঘোষকে আসলে আগে একবার দেখিয়েছিল আমাদের পেশেন্ট, তো সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম উনি কি ছেড়ে দিয়েছেন এখানে? জানি না, এখন উনি বসেন। আচ্ছা, মানে এস ঘোষ এখন আর বসেন না এখানে আপনাদের এখানে? না, জানি। শুনলেন, আবারও অর্পিতার কাছে আসবো। অর্পিতা, তুমি যে কথা বলছিলে এই নমিতা সেবায়তনের কর্মীর সঙ্গে, কার্যত এই কর্মী স্বীকার করে নিলেন যে এস ঘোষ আগে বসতেন, এখন আর বসেন না। একেবারেই তাই। দেখো, যে কথোপকথন তুমি শুনতে পারছো সেখানে পরিষ্কার করে কিন্তু তারা বসেন না, এখন বসেন অর্থরি ডাক্তার, তিনি হচ্ছে সৌম্যজিৎ ঘোষ। আর এখান থেকে একটা বিষয় কিন্তু সিবিআই এর নজরে, যে নমিতা সেবায়তন যেখানে কিনা বেনিয়ম করে এই সরকারি কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি সেখানে বসতেন, এগুলো জানার পরেও কেন প্রেসক্রিপশনে রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ নেই, কেন সেখানে এস ঘোষ বলে কেন পরিচয়? এবং যখনই সিবিআই র্যাডারে, তুমি জানো গত 16ই আগস্ট সল্টলেকের থেকে কিন্তু সিবিআই আধিকারিকরা তাকে তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে এবং 2রা সেপ্টেম্বর সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তাকে গ্রেপ্তার করে। এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডে কিন্তু কোনো লিফলেট বা ব্রোশিয়ার তাদেরকে দেয়া হয়নি রোগীদের। কেন? কারণ তখন বেশ অর্পিতা, একদম এই প্রশ্নগুলো তো উঠবেই। বেশ।